লাউ আন্নালি তিলা আল আরদি জাহাবান লাউ আন্নালি তিলা আল আরদি জাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি ক্বাবলা আন আরা। যে মিজানের ওই পাল্লার ওই জায়গাটা কতটা ভয়াবহ হবে যদি আমাকে গোটা পৃথিবীর ভর্তি স্বর্ণ দিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী ভর্তি সোনা দ্বারা পরিপূর্ণ করে যদি আমাকে কেউ হাদিয়া দেয়, উপহার দেয়, আর যদি আমাকে বলা হয় যে এই গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, দান করে দাও, তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে আমি উমর এই গোটা আসমান জমিন সমপরিমাণ যত স্বর্ণ আমি পেলাম সমস্ত স্বর্ণ ওই মিজানের পাল্লার ভয়ে আমি দান করে দিতাম। সুবহানাল্লাহ। যত মানুষ এই দুনিয়াতে ছিল, যত মানুষ এই দুনিয়াতে বর্তমানে আছে এবং যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সমস্ত মানুষ সেদিন দুটি ভাগে বিভক্ত হবে। পবিত্র কোরআনের 11 নম্বর সূরা সূরা হুদের 106 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেই দুই গ্রুপের মাঝে এক গ্রুপের নাম হবে শাকী তথা হতভাগা বঞ্চিত কপালপোড়া, আরেক গ্রুপের নাম হবে সাঈদ তথা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সাঈদ হবে, সৌভাগ্যবান হবে, তারা জান্নাতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা শাকী হবে, যারা হতভাগা হবে, তারা হবে জাহান্নামী। তো কিয়ামতের ওই হাসরের ময়দানে এই দুই গ্রুপে বিভক্ত হয়ে যাবে এবং যারা সাঈদ হয়ে জান্নাতে প্রবেশ করবে, এই সাঈদ তথা জান্নাতে প্রবেশকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা দুখানের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন যে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, যে এই সমস্ত মানুষ যারা সাঈদ তথা সৌভাগ্যবান হয়ে জান্নাতে প্রবেশ করবে তারা আর চিরদিনের জন্য মৃত্যুবরণকে মুছে দিবে, তাদের আর চিরদিন জান্নাতের মধ্যে থাকতেই থাকবে, তাদের আর কখনো মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। যেই পাল্লার মাঝে আপনার আমলটা মাপা হবে, যেই পাল্লাটা আপনার আমল মাপার জন্য আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন হাসরের ময়দানে, তো ওই হাসরের ময়দানের ওই অবস্থাটা কেমন হবে এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং নিজেই একটি হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদের 4756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, আন্নাহা যাকারাতিন নার, সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জাহান্নামের কথা স্মরণ করে কান্না করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবকিকি ইয়া আয়েশা, ও আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, কোন জিনিস তোমাকে ক্রন্দন করাচ্ছে, কোন জিনিস তোমার চোখ থেকে অশ্রু বাহির করছে, কোন জিনিস তোমাকে এভাবে অনবরত কাঁদিয়েই যাচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ইরশাদ করলেন, যাকারতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করেছি, জাহান্নামের কথা স্মরণ করে আমি কাঁদছি। হে আল্লাহর নবী, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর নবী কিয়ামতের ওই ভয়াবহ আর বিভৎস ওই দিনের মধ্যে ফাহাল তাযকুরুনা ইয়াউমাল কিয়ামা, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আপনি কি আপনার পরিবার পরিজনকে স্মরণ করবেন কিনা? সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ওই কঠিন ময়দানে তুমি যতই আত্মীয় হও না কেন, তুমি আমার যতই কাছের মানুষ হও না কেন, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক যতটাই নৈকট্যপূর্ণ হোক না কেন, আম্মা ফি সালাসাতি মাওয়াদিআ, তিনটা জায়গা এমন আসবে, এমন তিনটা জায়গা আছে, ফালা ইয়াযকুরু আহাদুন আবাদা, যে তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাবে আল্লাহর নবী বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াদিআ ফালা ইয়াযকুরু আহাদান আবাদা, তিনটা জায়গা এমন আছে যে তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, তার মধ্যে একটি জায়গা হলো ইনদাল মিজান, মিজানের জায়গা, যেখানে আল্লাহ তাআলা বান্দার আমল নামা পরিমাপ করার জন্য মিজান কায়েম করবেন।
ওই মিজানের জায়গাটা এত ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে, এই মিজানের পাল্লার কাছে কেউ কাউকে মনে রাখতে পারবে না। বাবা তার সন্তানকে মনে রাখবে না, স্ত্রী তার স্বামীকে মনে রাখবে না, স্বামী তার ওয়াইফকেও মনে রাখবে না, কোনো আত্মীয় স্বজনকে কেউ স্মরণ করবে না। যেই জায়গায়, ওই জায়গা প্রথম জায়গা, সেটার নাম হলো ইনদাল মিজান, মিজানের জায়গা। হাত্তা ইয়ালামা আয়াখিফু ওয়াজানুহু আম ইয়াসকুল, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত না হতে পারে যে আমার আমলনামাটা ভারী হবে নাকি হালকা, এর আগ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিজানের জায়গাটা, এটার ভয়াবহতা আপনি হাদিস থেকে আঁচ করতে পারলেন যে এত ভয়ঙ্কর একটা জায়গা হবে মিজানের জায়গা, যে মিজানের পাল্লার সামনে কেউ কাউকে স্মরণ করবে না। কাকে এই কথাটা বলতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি কত বড় মানুষ ছিলেন, কত বড় ব্যক্তিত্ব ছিলেন। ইবনে আব্দুল বার আল কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, মানে এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে সাহাবায়ে কেরামের মাকাম নিয়ে আলোচনা করা, সাহাবায়ে কেরামের মানাকিব নিয়ে আলোচনা করা, মর্যাদা নিয়ে আলোচনা করা। তো ইবনে আব্দুল বার আল কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের 920 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন, তার মাকাম কত বড় ছিল যে কিয়ামত পর্যন্ত যত ইলমওয়ালা, যত জ্ঞানী মানুষ দুনিয়াতে আসছে এবং কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ এই দুনিয়ার জমিনে আসবে, যত জ্ঞানী সাহাবী আছে, সমস্ত সাহাবীর জ্ঞান, সমস্ত আলেমের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ইলম, উনার ইলমি মাকাম যদি আরেকটা জায়গায় রাখা হয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ইলমের অধিকারী ছিলেন। এবং শাইখুল ইসলামে সানি, ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহির আরেকটা বিখ্যাত কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে ইলামুল মুওয়াক্কিঈন আন রব্বিল আলামিন। এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সব সাহাবায়ে কেরামই ফতোয়া দিতেন না, সমস্ত সাহাবীর কাছেই মানুষ মাসআলা জানার জন্য যেতেন না। 7 জন সাহাবী ছিল, যে 7 জন সাহাবী এই মদিনায় বসে বসে ফতোয়া দিতেন এবং মানুষজন তাদের কাছে মাসালা জানার জন্য আসতো। ওই 7 জন মুফতি সাহাবীর মাঝে একজন ছিলেন সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত মহান ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ, উনাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, তুমি তো আমাকে জিজ্ঞেস করলা যে হাসরের ময়দানে আমি তোমাকে স্মরণ করব কিনা। তো হাসরের ময়দানের ওই মিজানের পাল্লার জায়গাটা এত বেশি ভয়াবহ হবে যে ফালা ইয়াজকুরু আহাদান আবাদা, ওই জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর একটা জায়গা হবে। দ্বিতীয় নম্বর জায়গার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়াইন্দাল কিতাব হিনা ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আরেকটা ভয়াবহ আর ভয়ঙ্কর জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো আমলনামার জায়গা। ওয়াইন্দাল কিতাব, আমলনামার জায়গা। হিনা ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যেই আমলনামার জায়গায় যাওয়ার পরে বান্দাকে বলা হবে হা উমকরাউ কিতাবিয়া, তোমাকে তোমার আমলনামা দিয়ে দেওয়া হলো, তোমার হাতের মাঝে তোমার আমলনামা প্রদর্শন করে দেওয়া হলো, তুমি তোমার আমলনামাটা দেখে নাও। ওই সিচুয়েশনের মধ্যে কারো আমলনামা দেওয়া হবে ডান হাতে, কারো দেওয়া হবে বাম হাতে, আবার কারো বুকের ভিতর দিয়ে হাতটাকে ফুঁড়ে দিয়ে পিছন দিকে আমলনামা দেওয়া হবে। ওয়াইন্দাল কিতাব হিনা ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই যে কিতাবের আমলনামার জায়গাটা, ওই আমলনামার জায়গাটা এতটাই ভয়াবহ হবে যে ওই জায়গাটায় গিয়ে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার জায়গার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়াইন্দাস সিরাত হিনা ইউদউ বাইনা যহরাই জাহান্নাম, আরেকটা জায়গা আছে
যে জায়গায় আমি নবী তোমাকে কেন, তুমি আয়েশাকে আমি নবী তো স্মরণ করতে পারবোই না, বরং কেউ কাউকে স্মরণ করতে পারবে না। ওই জায়গাটার নাম হলো ওয়াইন্দা সিরাত, পুল সিরাতের জায়গা। হেইনা ইউদাউ বাইনা জহরাই জাহান্নাম, যখন এটাকে জাহান্নামের উপরে পুল হিসেবে তৈরি করে দেওয়া হবে, ওই জাহান্নামের পুলের মাঝে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আবু দাউদ শরীফের 7556 নম্বর এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই মিজানের পাল্লার জায়গাটা কতটা ভয়াবহ হবে। যে আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন যে আপনি আমাকে ওই জায়গায় স্মরণ করবেন কিনা, মনে রাখবেন কিনা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথায় আল্লাহর নবী উত্তর দিচ্ছেন যে আমি তোমাকে কেন, ওই তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করার কোনো রকম চান্সই পাবে না। এবার দেখেন ওই জায়গাটা কত ভয়ঙ্কর আর ভয়াবহ। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহুর থেকে একটি হাদিস এসেছে যে এই যে মিজানের পাল্লা এটা কত বেশি ভয়ঙ্কর হবে। বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে, সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লাউ আন্না লি তিলাআল আরদি যাহাবান, লাউ আন্না লি তিলাআল আরদি যাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি ক্বাবলা আন আরা। যে মিজানের ওই পাল্লার ওই জায়গাটা কতটা ভয়াবহ হবে, যদি আমাকে গোটা পৃথিবীর ভর্তি স্বর্ণ দিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী ভর্তি সোনা দ্বারা পরিপূর্ণ করে যদি আমাকে কেউ হাদিয়া দেয়, উপহার দেয়, আর যদি আমাকে বলা হয় যে এই গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, দান করে দাও, তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে আমি উমর এই গোটা আসমান জমিন সমপরিমাণ যত স্বর্ণ আমি পেলাম, সমস্ত স্বর্ণ ওই মিজানের পাল্লার ভয়ে আমি দান করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওই মিজানের পাল্লার ওই জায়গাটা এত বেশি ভয়ঙ্কর আর ভয়াবহ হবে যে মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে হলেও ওই জায়গার আযাব থেকে কি চাইবে, মুক্তি চাইবে। আরেকটি কিতাব আছে, ওই কিতাবের নাম হলো সিলসিলাতুল আহাদিস সহিহা। ওই কিতাবে একটা হাদিস আছে যে মিজানের পাল্লাটা কতটা ভয়ঙ্কর হবে। ওই কিতাবের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা কায়েম করে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাটা সবার সামনে দণ্ডায়মান করে দেওয়া হবে, ওই মিজানের পাল্লা কায়েম করার সাথে সাথে পৃথিবীতে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবে। আর তারা জিজ্ঞেস করবে, ফায়াকুলুল মালাইকা, সমস্ত ফেরেশতা রবকে জিজ্ঞেস করবে, লিমা ইয়াজিনু হাজা, ও আল্লাহ তুমি এই দাড়িপাল্লার মাঝে কাদের আমলনামাটা পরিমাপ করবা, কাদের আমলনামা তুমি এই বিশাল দাড়িপাল্লার মধ্যে মাপবা। আল্লাহ এতটা রাগান্বিত আর ক্রোধান্বিত থাকবেন যে আল্লাহ তাআলা তখন বলবেন, লিমান শি'তু মিন খলকি, আমি আমার বান্দার মধ্যে যার আমল ইচ্ছা সার আমলই আমি এখানে মাপবো। আল্লাহ বলবেন না জিনের আমল মাপবো বা ইনসানের আমল মাপবো। তিনি এতটা রাগান্বিত আর ক্রোধান্বিত থাকবেন, বলবেন রাগ করে, লিমান শি'তু মিন খলকি, আমার সৃষ্টির যাকে ইচ্ছা তাকে এই দাড়িপাল্লায় উঠায় আমি মাপবো। সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকবে, ও আল্লাহ তুমি কিছু ফেরেশতা বানিয়েছিলা যেই ফেরেশতাদের কাজ ছিল শুধু রুকুই পড়ে পড়ে তোমার তাসবিহ পাঠ করা। আবার কিছু ফেরেশতা তুমি বানিয়েছিলে যে সমস্ত ফেরেশতার কাজ ছিল কিয়ামত অবধি তোমাকে সিজদায় করে করে তোমার পবিত্রতা বর্ণনা করা। আরও কিছু ফেরেশতা তুমি সৃষ্টি করেছিলে যে সমস্ত ফেরেশতার কাজ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তাসবিহ পড়া। যেদিন তুমি এই সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করেছো সেই দিন যে ফেরেশতা রুকুতে আছে, যেই ফেরেশতা সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা সিজদায় ছিল, রুকুতেই ছিল, তাসবিহতে দণ্ডায়মানি ছিল। সমস্ত ফেরেশতা থরথর করে কাঁপবে আর বলবে, ও আল্লাহ আমি তো আমার ওই তাসবিহের মধ্যে ভুল করতে পারি, আমি তো আমার সিজদার মধ্যে ভুল করতে পারি, আমি তো দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ার মাঝে ভুল করতে পারি। আল্লাহ আমার দ্বারা ভুল হওয়া সম্ভব। সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, ও আল্লাহ আমি দাঁড়ায় আমল করতে ভুলে গেছি, ভুল করে ফেলছি। ও
ও আল্লাহ আমি সিজদায় আমল করতে গিয়া ভুল করে ফেলছি, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করে এখনো বলছি আমরা সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি নাই। দয়া করে মেহেরবানি করে এই বিশাল আমল নামার মাঝে তুমি আমাদের আমলটা উঠায়ও না। সুবহানাল্লাহ। দেখেন এই আমল নামাটা এত ভয়ঙ্কর ভয়াবহ হবে যে খুদ ফেরেশতারাই বলতে থাকবে যে আল্লাহ আমারে যে তুমি তাসবিহ পড়ার জন্য দুনিয়াতে পাঠাইছিলা, আমি তো তাসবিহ পড়ছি, বা আমারে যে তাসবিহ পড়ার জন্য আসমানে সৃষ্টি করে দাঁড়ায় করায় রাখছিলা, আমি তো কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়েছি, কিন্তু আমার মনে হয় আমি আমার তাসবিহ পড়ার মাঝে ভুল করেছি। আমি হয়তো বা হাক্কা ইবাদাতিক, যেভাবে তোমার ইবাদত করার উচিত ছিল সেভাবে আমি তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ ও আল্লাহ তুমি আমার ওজনটা এই দাড়িপাল্লার মাঝে ওজন করো না। যদি আমি ফেরেশতার আমলও তুমি এই দাড়িপাল্লার মধ্যে ওজন করতে যাও তাহলে আমার আমল নামাটাও হালকা হয়ে যাবে। আল্লাহ আমি মুক্তি পাবো না, তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গা থেকে ফেরেশতারা এইভাবে আল্লাহর কাছে পানাহ চাইবে, আপনি এই তিনটা হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছেন যে ওই মিজানের পাল্লাটা কত ভয়ঙ্কর আর ভয়াবহ হবে। তো এই মিজানের পাল্লাটাকে আপনি কিভাবে ভারী করবেন, এটার আমলও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কয়েকটা কাজ আছে, এই কাজগুলো যদি কেউ করতে পারে তাহলে কিয়ামতের ওই বিভৎস দিনে ওই মিজানের পাল্লাটা যখন দাঁড় করানো হবে, এই কয়েকটা আমল পাওয়া গেলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার আমলের পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার আমলের পাল্লা ভারী হবে, কোরআনের ভাষায় বললাম, তারা হবে সাঈদ তথা সৌভাগ্যবান, তারা হবে ফাফিল জান্নাহ, জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা আমল আমাদের জানার দরকার আছে নাকি নাই? প্রথম আমল, যে আপনি যদি মিজানের পাল্লায় আপনার আমলটাকে ভারী করতে চান তাহলে প্রথম যে আমল করতে হবে সেটা হলো হৃদয়ে মাওলা তথা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে মিজানের পাল্লার প্রথম ধাপটা আপনার জন্য উন্মুক্ত হয়ে গেল। আশা করা যায় আপনার আমলটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর সন্তুষ্টি আপনি কিভাবে পাবেন? দুনিয়াতে আমরা যদি মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে মানুষকে সন্তুষ্ট করা, খুশি করা, এটা যে একটা কঠিন কাজ, ওই রকম খুশির কন্টিনিউশন, মানে তাকে ক্রমাগত খুশি রাখা, সবসময় খুশি রাখা, ওইটা আরো বেশি কঠিন। মানুষকে খুশি করা যতটা কঠিন, তারপরে আবার খুশিটা ক্রমাগত রাখা, একেবারে সবসময় খুশি রাখা, ওইটা আরো বেশি কঠিন। মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা আরো বেশি কঠিন। আপনি আপনার সন্তানটার কথাই ধরেন, তাকে আপনার মন মতো যা লাগে, এখন হুন্ডা লাগে, এখন এটা লাগে, মোবাইল লাগে, যা লাগে সব কিছুই দিয়েছেন, কিন্তু একদিন তার চাহিদা আপনি পুরা করতে পারেন নাই। ওই পোলাটা আপনার দিকে ঘুরে ফিরে বলবো, দেখছি অনেক কিছু চাইছে কিন্তু তুমি দাও নাই। বলবে কি বলবে না বলেন? অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু ওকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু আপনি অনেক কিছু করলেন। ওই রকম অনেক ওয়াইফ একটা স্বামীর 15 বছর সংসার করে, কত কষ্ট করে তার এই দুঃসময়ে পাশে থাকে, কিন্তু একটা সময় এই স্বামীকে এত সন্তুষ্ট করতেছে, এত খুশি করতেছে, এই স্বামী এক সময় এই ওয়াইফকে তালাক দিয়ে দেয় কি দেয় না বলেন? পাঠায় দেয় কি দেয় না? তাহলে স্বামীকে এতদিন সে খুশি রাখলো, এতদিন খুশি করলো, খুশি রাখলো, একটা সময় কোনো একটা আচরণের কারণে সে আর তার উপরে সন্তুষ্ট থাকলো না, তালাক দিয়ে দিল। ওই রকম স্বামীর ক্ষেত্রে হয়, ওয়াইফের ক্ষেত্রেও হয়। একজন আরেকজনকে খুশি রাখে, হঠাৎ একটু খুশি না করতে পারলে, খুশি না রাখতে পারলে, মনের অমিল হইলে তাকে সাথে সাথে বাদ দিয়ে দেয়। ওই রকম সব ক্ষেত্রেই, মায়ের ক্ষেত্রেও হয় অনেক সময়। 4-5টা ভাই, এক ভাই অনেক কিছু দিতে পারে না, বাকিরা অনেক কিছু দেয়। এক সময় সেও দিত, কিন্তু এখন তার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে কোনো কারণে, এখন আর সে তার মা বাবাকে ভালো করে দিতে পারতেছে না। তো যে ভাইয়েরা দিতে পারে তাদের প্রতি এই টান, আর এই ছেলের প্রতি তার কি নাই, টান কমে গেছে। তাহলে মা বাবা এতটা কাছের, কখনো কখনো এই মা বাবার সন্তুষ্টিও কি করা যায় না, পাওয়া যায় না, তাদেরকেও প্রপারলি খুশি রাখা যায় না। হয়তো বা ক্ষণিকের জন্য খুশি করা যায়, কিন্তু খুশি রাখা যায় না। তাহলে আমরা বুঝলাম যে মানুষকে খুশি করা একটা কঠিন কাজ, কিন্তু মানুষকে খুশি রাখা আরো বড় কঠিন কাজ। এবার দেখেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি রাখা কঠিন নাকি সহজ? বলতেছে যে আল্লাহকে খুশি রাখা
এত বেশি সহজ যে আল্লাহ সব সময় বান্দার উপরে খুশি হওয়ার জন্য প্রস্তুত থাকে সুবহানাল্লাহ। এবং সব সময় যেন খুশির কন্টিনিউশনটা আল্লাহর মধ্যে গালেব থাকে, প্রবল থাকে। এই জন্য তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াকুমা মুসিউন নাহার। রব বান্দার উপরে এতটা খুশি আর সন্তুষ্ট হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ তার হাতটা রাতের বেলা প্রসারিত করে বান্দার দিকে তুলে ধরে থাকেন আর বলেন, লিয়াতুবা মুসিউন নাহার, ও বান্দা দিনের বেলায় তুমি গুনাহ করেছিলে, দিনের বেলায় তুমি আমি আল্লাহর নাফরমানি করেছিলে, আমি আল্লাহর অবাধ্য হয়েছিলে, আমি যে কমান্ড তোমাকে করেছিলাম এটা তুমি শুনো নাই, পালন করো নাই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আজকে রাতের বেলায় আমি আমার হাতটা তোমার জন্য প্রসারিত করে রাখছি বান্দা। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় যে গুনাহটা তুমি সম্পাদন করেছিলে ওই গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ হাত বাড়ায় আসি, তওবা করো সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলায় যে বান্দাটা গুনাহ করছে উনার উপরে সন্তুষ্ট হওয়ার জন্য রাতের বেলায় হাত প্রসারিত করে দাঁড়ায় থাকে আর বলে আল্লাহ, আর আল্লাহ বলতে থাকে যে দিনের বেলার গুনাহটা আমার কাছে মাফ চাও, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব এবং সন্তুষ্ট হয়েই থাকবো সুবহানাল্লাহ। এরপরে বান্দাটা যখন রাতের বেলায় তওবা না করে, দিনের বেলায় রব আবার ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার, দিনের বেলায় আবার আল্লাহ ক্ষমা করার জন্য হাতটা প্রসারিত করে রাখেন। লিয়াকুমা মুসিউল লাইল, যে রাতের বেলায় যে তুমি গুনাহ করেছিলে, রাতের বেলায় গুনাহের সময়, রাতের বেলায় মানুষ গুনাহ করে নির্জনে নিভৃতে, রাতের বেলায় গুনাহ করার একটা মুখ্যম সময়, ক্ষুধাদ্রোহিতা অনেক করেছো, রাতের বেলায় অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আমি আল্লাহ দিনের বেলায় ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল, যে দিনের বেলায় আমি আমার হাতটাকে তোমার কাছে প্রসারিত করে রেখেছি, তুমি রাতের বেলার গুনাহটা মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সুবহানাল্লাহ। দেখেন বান্দাকে রাতের বেলাও সুযোগ দিয়ে রাখে, দিনের বেলাও সুযোগ দিয়ে রাখে, যে রাতের বেলায় তো গুনাহ করেছিলা, দিনে মাফ চাও, আবার দিনে গুনাহ করলে রাতে বলে এখন মাফ চাও, এখন খুশি করে দিব সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুনিয়ার সব মানুষকে খুশি করার জন্য খুশি করাটা কত কঠিন, খুশি রাখা আরো বেশি কঠিন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এত সহজ যে রাতের বেলাও সন্তুষ্ট হওয়ার জন্য ডাকে, দিনের বেলাও সন্তুষ্ট হওয়ার জন্য ডাকে। এবং আল্লাহ তাআলার এক আজব ক্যারেক্টার, ওনার তবিয়তটাই এমন যে দেখেন ফেরাউন, এই ফেরাউনের কি আপনাদের চিনানোর দরকার আছে? ফেরাউন কে চিনেন? আপনারা চিনেন না ফেরাউনকে? আমি চিনাই দিতেছি আপনাদের। ফেরাউন ছিল মুসার যুগের এক বড় ক্ষুধাদ্রোহী। সে কি বলেছিল মনে রাখেন, নামটা মনে রাখেন, নাম কি? ফেরাউন। ওই ফেরাউন মুসা আলাইহিস সালামের যুগে সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় কোনো রব আর নাই। ও হলো ফেরাউন, যে শুধুমাত্র নিজের অহংকারী করে নাই, শুধুমাত্র গুনাহই করে নাই, বরং বলছে আমি হলাম সবচেয়ে বড় রব, আমার উপরে কোনো ক্ষমতাবানই নাই। দুনিয়াতে যত গুনাহগার আছে, আপনার মতো আমার মতো যত গুনাহগার আছে, আমরা কি কখনো বলছি আল্লাহর কাছে যে আমি সবচেয়ে বড় খোদা? এমন গুনাহ কি আমরা কেউ করছি? করি নাই তো। আমরা কখনোই এত বড় গুনাহ করি নাই যে খোদাকে মানি না, তো মানি না, বরং বলি নাই আনা রব্বুকুমুল আ'লা, যে আমি সবচেয়ে বড় রব, এমন দাবি কখনো করি নাই। এবং এই ফেরাউন শুধু এটাই বলে নাই, বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি ছাড়া দ্বিতীয় কোনো রব আছে বলে আমি জানি না। সে হলো তার জানা মতে সবচেয়ে বড় রব। তো এত বড় একজন ক্ষুধাদ্রোহী, এত বড় একজন পাপিষ্ঠ বান্দা, এই পাপিষ্ঠ বান্দার কাছে মুসা আলাইহিস সালামকে যখন পাঠান যে হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, আল্লাহ তাআলা যখন ফেরাউনের কাছে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে তাকে বলে দিলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তুমি ফেরাউনের সাথে যায় যখন কথা বলবা কাওলাল লাইয়িনা, তখন খুবই নম্রভাবে কথা বলবা, লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা, আমি আল্লাহ চাই ফেরাউন যেন ওয়াজ শুনে, উপদেশ শুনে আমি আল্লাহর প্রতি ঈমান আনে সুবহানাল্লাহ। দেখেন
একজন কত বড় পাপিষ্ট, শুধু পাপী না বরং নিজেকে ক্ষুধা দাবিকারী একজন মানুষ। এই মানুষের কাছে যখন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাচ্ছেন যে মুসা তুমি তার কাছে যাও, তখন বলতেছে যে তুমি তার সাথে যখন কথা বলবা, স্পিক টু হিম উইথ জেন্টল স্পিচ, তার সাথে খুবই নম্র ভাষায়, কোমল ভাষায় তার সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরিক করার তো ছোট গুনাহ, শিরিকের চেয়ে বড় গুনাহ। সে নিজেকে খোদা দাবি করে, এমন মানুষের কাছে আল্লাহ তাআলা একজন বান্দাকে পাঠাচ্ছেন, তাকে দাওয়াত দাও, আমার কাছে সে ফিরে আসুক, আমার দিকে সে প্রত্যাবর্তন করুক। বাকি কথা বলার সময় ধমকি দামকি দিয়ে কথা বইল না, হ্যাঁ বড় পাপ করছস তুই, কয়ে ফেলাইছস আমি বড় রব, এরকম করে গালি টালি দিও না, ধমক টমক দিও না। কওলাল লাইয়িনা, খুবই নম্রভাবে তাকে বলো যেন সে উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য কি পরিমাণ প্রিপারেশন নিয়ে থাকেন, যে আল্লাহর দ্রোহী একজন বান্দাও যেন তার দিকে ফিরে আসে, তার সাথে যেন কঠিন ভাষায় কথা না বলে, যাতে সে রেগে না যায়, এজন্য তার সাথে নম্র ভাষায় কথা বলতে বলে। তাহলে এই আল্লাহকে খুশি করা সহজ নাকি কঠিন? খুশি রাখা সহজ নাকি কঠিন? সহজ, অনেক সহজ, এর চেয়ে বড় সহজ আর নাই। বুখারী মুসলিমের মধ্যে আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা কি করেন, লাইসা আহাদুন আহাব্বু ইলাইহিল উযরু মিনাল্লাহ মিন আজলি যালিকা আনজালাল কিতাব ওয়া আরসালার রাসূল। যে দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে পাওয়া যায় যে যারা সব সময় একটা না একটা উযর খুঁজে, যে উযর খোঁজার মাধ্যমে এই কাজটা পরিত্যাগ করে দিবে, ছেড়ে দিবে। কিছু মানুষ আছে না উযর খুঁজে, সব সময় একটা উযর খুঁজতে থাকে যে এখানে এটা কমু, আমি তো ওইখানে যাইতে পারি নাই, এটা করতে পারি নাই, তো এটা কিভাবে না করি, হুজুর এই সমস্যা। আমরা মাদ্রাসায় যখন পড়ছি উযর খুঁজতাম, এখন পড়তে সময় লাগবে অনেকক্ষণ, 12টা 1টা পর্যন্ত পড়তে হবে, লম্বা সময়, সবক টবক তো দিছি, এখন কিভাবে এই সময়টা মাফ করে এই সময়টা ঘুমানো যায়। আমার কথা মনে করে না, আমি করিনি, এরকম পোলাপানি করতো যে এখানে যায় যে হুজুর মাথা ব্যথা করতেছে, খুব মাথা ব্যথা, অনেক মাথা ব্যথা, বমি বমি ভাব। তারপরে কি হয়েছে, এই সেদিন পড়ে গেছিলাম, মাথায় আঘাত পাইছি, মাথায় আঘাত পায়ে বমি করা তো অন্য এই সেই বইলে টইলে একটু উজোর খুঁজে কি করে, ঘুমায় যায়, লম্বা সময় যেন পড়তে না হয়। বৃহস্পতিবারের দিন ছবি না পড়তে হয়, লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় ছবি না পড়া অনেক কঠিন কাজ, কিভাবে বাড়িতে যাওয়া যায়, ছুটি নেওয়া যায়, বাড়িতে ফোন করে উজোর খুঁজে। এরকম কিছু মানুষ আছে না উজোর খুঁজে, ওই রকম কাম থেকে বাঁচার জন্য কিছু মানুষ আছে না উজোর খুঁজে, কিভাবে এই কাজ থেকে বেঁচে যায়। তো আল্লাহ উজোর খুঁজে, কিন্তু আল্লাহ তাআলা যে উজোর খুঁজে, আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য না, উনি উজোর খুঁজে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উনি বান্দাকে কিভাবে মাফ করে দিবে, কোন উজোরে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবে, এরকম উজোর শুধু খুঁজতে থাকে। এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দেখেন বাক্যর স্ট্রাকচারটা কিরকম, বলতেছে লাইসা আহাদুন, পৃথিবীতে এমন কেউ নাই। ওই যে হিফসখানার দুষ্ট ছেলেটা সবসময় কিভাবে ফাঁকি দিবে, সে ওই ফাঁকিবাজি করার জন্য উজোর খুঁজে, ওর চেয়ে বড় উজোর খুঁজার মতো সত্তা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ উজোর খুঁজে যে কিভাবে বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। মা আলাল আরদি আহাদুন, পৃথিবীতে এমন কেউ নাই আহাব্বু ইলাল্লাহিল উযরু মিনাল্লাহ, যার কাছে উজর সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর চেয়ে এমন আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল বলে, এই জন্যই আনজালাল কিতাব, এই জন্যই তো আল্লাহ কিতাব নাজিল করছেন, আবার নবীও পাঠাইছেন, আবার বিভিন্ন রকমের কুদরতের ঘটনাও ঘটান, অনেক রকমের কুদরতের কারিশমাও দেখান, যাতে করে বান্দা কি করে আল্লাহর দিকে ফিরে আসে। কেমন উজর খুঁজে, দেখেন কিয়ামতের দিন কিছু মানুষের ফয়সালা হয়ে যাবে, যে মানুষ জাহান্নামে চলে যাবে, কিন্তু এই মানুষটার ভিতরে কোনো শিরকের গুনাহ ছিল না, এই মানুষটা বান্দার হক কখনো নষ্ট করে নাই, কিন্তু সে স্বাভাবিকভাবে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করেছে, হালাল খেয়েছে দুনিয়াতে, হারাম কখনো করে নাই, বান্দার হক কখনো নষ্ট করে নাই, কিন্তু আল্লাহর হকের মাঝে সে খেয়ানত করেছে, কখনো আল্লাহর হক সে পালন করেছে, আবার কখনো করে নাই। এই বান্দাটার ব্যাপারে যখন ফয়সালা হয়ে যাবে জাহান্নামে যাও, এখানে পানি রাখবেন, তো পানি রাখবেন, বলার সময় একটু পানি রাখবেন। তো এমন কিছু বান্দা হবে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ একবার হঠাৎ করে বলবেন যে আমাকে একটু জাহান্নামের কাছে নিয়ে যাও, আমি একটু ওই জাহান্নামের কাছে যেতে চাই। যখন আল্লাহ জাহান্নামের কাছে যাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ওইখান থেকে কিছু বান্দাকে উদ্ধার করবেন,
উদ্ধার করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। ওই বান্দা বলবে, আল্লাহ তুমি আমারে কেন জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ? দুনিয়াতে তো আমি কোনো আমল তোমার করি নাই, তোমার সন্তুষ্ট করার মতো এমন কোনো আমল তো আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন যে তুমি সন্তুষ্ট করার জন্য কোনো আমল করো নাই, ঠিক আছে, কিন্তু তোমার আমল নামায় দেখছি তুমি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করো নাই, তুমি কখনো হারাম বক্ষণ করো নাই, তুমি কখনো বান্দার হককে বিনষ্ট করো নাই, তুমি আমার ইবাদতের মাঝে আমার হকের মাঝে ত্রুটি করেছো, ঠিক আছে, কিন্তু কোনো একটা সময়ের কথা আমার এখন মনে পড়ে, তোমার আমল নামায় লেখা আছে যে তুমি যখন এপাশ থেকে ওপাশ হচ্ছিলে তখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলা, সুবহানাল্লাহ। ওই দিনের ওই ঘুমন্ত অবস্থায় তোমার ওই আল্লাহ ডাকটা আমার কাছে এত ভালো লেগেছিল যে ওই ভালো লাগার কারণে আজ আমি তোমাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করাচ্ছি, সুবহানাল্লাহ। দেখেন কত উজর খুঁজে, এত উজর খুঁজতেছে এই বান্দাটার তো আমার সন্তুষ্ট করার জন্য কোনো আমলই করে নাই, এখন এটারে কিভাবে মাফ করি? ওই যে রাতের বেলা এপাশ থেকে ওই পাশ হওয়ার সময় একটু আল্লাহ বলে ডাক দিছিল, আল্লাহর কাছে ওইটা এত বেশি ভালো লাগছিল, ওই উজর খুঁজে এই উজর নিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে কি করে দিলেন? মাফ করে জান্নাতে দিয়ে দিলেন। দেখেন কত উজর খুঁজেন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি হলো প্রথম কাজ। ওই মিজানের পাল্লাটাকে যদি আপনি ভারী করতে চান তাহলে প্রথমে আল্লাহকে কি করতে হবে? আপনাকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহকে সন্তুষ্ট করার ফর্মুলা অনেক কঠিন নাকি সহজ? এটার জন্য এত কথা বলতাম, আরো বলা যাইতো। তো প্রথম কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা, এবং এই মিজানের পাল্লাটাকে যদি আপনি ভারী করতে চান ওই ভয়ঙ্কর দিনে, দ্বিতীয় যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো ইত্তিবাউ সুন্নাহ তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার সুন্নত পালন করতে হবে বেশি বেশি। নবীর সুন্নত বা নবীর ভালোবাসা পাওয়ার মানদণ্ড কি? কোরআনের আয়াতের একটা পপুলার একটা আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আমি নবীকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা অটো চলে আসবে, সুবহানাল্লাহ। তো নবীর সুন্নাতের অনুসরণ, নবীর সুন্নতের অনুসরণ যখন আপনি করবেন তখন নবীর এই সুন্নতের অনুসরণের মাঝে নবীর সন্তুষ্টিও পেয়ে যাবেন, অটো কার সন্তুষ্টিও পেয়ে যাবেন? আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং নবীর সন্তুষ্টি আপনার অর্জন হয়ে গেল। আরও কিছু আমল আপনাকে রাসূল শিখাইয়া দিয়েছেন, যে আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে এই আমলগুলো করার দ্বারা আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে আপনাকে ভারী করে দেবেন, সুবহানাল্লাহ। তার মধ্যে অনেকগুলো হাদিস আছে, সময় কম, অল্প কিছু হাদিস শেয়ার করি। ইবনে মাজার একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলাল আরদি আহাদুন, জমিনে এমন কেউ নাই, ইল্লা যাকারা, যদি সে স্মরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুফিরাত আনহু যুনুবুহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার। যদি দুনিয়াতে বিচরণকারী কোনো বান্দা এই আমলটা করে, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তিনটা শব্দ যদি জপতে থাকে, ইল্লা কুফিরাত আনহু খতায়া, যে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই গুনাহগুলো যদি হয়, ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, যদি তার গুনার পরিমাণ সাগরের ফেনা পরিমাণ হয়, সুবহানাল্লাহ। এটা কি বদনার মধ্যে যে পানি থাকে ওই ফেনা? নদীর মধ্যে যে পরিমাণ ফেনা ওই ফেনা? কোন ফেনা? সাগর। সাগরের কি কোনো কুল কিনারা আছে? পৃথিবীর যত বিশাল সাগর, এই সাগরের মধ্যে যত ফেনা আছে, এই পরিমাণ গুনাহ কি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হায়াত পাইলে করতে পারবো? সাগরের মাঝে যে পরিমাণ ফেনা আছে, এই পরিমাণ ফেনা যদি সে দুনিয়া সৃষ্টি হওয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত গুনাহ করতে থাকে, এমন গুনাহ করে শেষ করতে পারবে? পারবে না। আল্লাহর নবী কি সুসংবাদ দিয়ে দিয়েছেন, যদি এই তিনটা কালেমা জপতে পারো তাহলে তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সুবহানাল্লাহ। কালেমা তিনটা আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা যদি করতে থাকেন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে। আরেকটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, আল্লাহ সরাসরি এই হাদিসটা উল্লেখ করার পরে আল্লাহ নবী বলেই দিছেন এই আমলটা, এই জিকিরটা মিজানে অনেক বেশি ভারী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, যে অধ্যায়ের মাঝে আল্লাহ তাআলা, আল্লাহর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে অধ্যায়ের মাঝে এই হাদিসটা এনেছেন, ওই অধ্যায়ের শিরোনাম কায়েম করছেন এভাবে, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান। এটা হলো এই হাদিসের শিরোনাম। এই হাদিসে এই শিরোনামের অর্থ হলো যে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তিনি মিজানের পাল্লা কায়েম করবেন এবং সেখানে বনি আদমের সমস্ত কৌল, সমস্ত কথা, সমস্ত আমল পরিমাপ করবেন। ওই মিজানের পাল্লাটা কিভাবে ভারী করবেন, ওই ভারী করার আমলের অধ্যায়। সুবহানাল্লাহ। মানে এই অধ্যায়ের মাঝে একটা হাদিসই আনছেন এবং হাদিসের চেয়ে অধ্যায়টাই উনি বড় করে লিখে বুঝাইছেন এবং হাদিসের এটা নিয়ে অনেক তাকরির হয়, অনেক আলোচনা হয় যে এই হাদিসটাকে উনি কেন সবার শেষে আনলেন, বুখারী শরীফের শেষে কেন এনেছেন এবং এই অধ্যায়ের মাঝে এই হাদিস ছাড়া আর কোনো হাদিস উনি কেন আনেন নাই, এগুলো নিয়ে ইন ডিটেলস ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। এত কিছু বলতেছি না। ওই হাদিসের মধ্যে বলেছিলাম, ওই হাদিসটা হলো এই কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, দুইটা কালিমা জবানে বড় হালকা, ওয়া সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী, ওয়া হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়। কালিমাটা ছোট কিন্তু এটা আমলে ভারী, শুধু আমলেই ভারী না, আল্লাহর কাছেও প্রিয়। কালিমা দুটি হলো কালিমাতানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আপনারা জানেন না, শিখেছেন না? এই যে দুইটা আমল। তাহলে আজকের কথা হলো এই, পুরো আলোচনার সামারি হলো যে আমরা প্রথমে জানলাম কিয়ামতের দিনে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? দুই ভাগে। এক ভাগের নাম সাঈদ, সৌভাগ্যবান, আরেক ভাগের নাম শাকী তথা কপাল পোড়া, বঞ্চিত। এই দুই ভাগের মানুষ। এখন সাঈদ কারা হবে? যাদের মিজানের পাল্লায় আমলটা ভারী হবে। মিজানের পাল্লাটা কেমন ভয়াবহ? আবু দাউদের হাদিস বলেছি, বুখারী মুসলিমের হাদিস বলেছি, সিলসিলাতুল আহাদিসে সোহাইফাত থেকে একটা হাদিস উল্লেখ করেছি। বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর। ওই মিজানের পাল্লায় আমল ভারী করতে হলে কয়টা আমল নিজের মধ্যে ফিট করতে হবে বলেন? তিনটা। এক নাম্বার আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার নবীর সন্তুষ্টি, তিন নাম্বার হইল মিজানের পাল্লাকে ভারী করার জন্য স্পেশাল কিছু আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটা আমল বেশি বেশি করে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। যারা পরে আসছেন সুন্নত পড়ে নেন।